ইনকিউবেটরের মধ্যে যখন কয়েল পাখির ডিমগুলা দিতে আসছিল একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা চলে আসছে আমাদের কবুতরের ছোট যে লবটা আছে ওটার সামনে। আপনারা অনেকদিন থেকে বলতেছেন আমাদের বুলবুলির সাথে একটা ফিমেল জোড়া দেওয়ার জন্য। এতদিন পর্যন্ত তো ফিমেল খুঁজি পাই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঘরে একটা নতুন ফিমেল হয়েছে। ওই ফিমেলটা আমরা বুলবুলির সাথে দিয়ে দিছি। এখন সমস্যাটা হচ্ছে কি, আমাদের বুলবুলির সম্ভবত তার বউ পছন্দ হয় নাই। আজকে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে এদেরকে জোড়া দিছি, কিন্তু তাদের সংসার করার মতো কোনো মন মানসিকতাই নাই। তাদের একজনের সাথে একজনের কোনো ভালো বন্ডিং এখন পর্যন্ত দেখতেছি না। এখন তারা জোড়া নিব কিনা তা তো জানি না, তারপর একসাথে রাখছি, দেখা যাক কি হয়। এই পাশে আমাদের স্প্যানিশ চড়ার জোড়াটা আবারও ডিম পারছে। আর আপনারা অনেকে বলছিলেন যে স্প্যানিশ চড়ার সাথে যে বাংলা কবুতরটা আছে ওটা সরাইয়া একটা ফিমেল নিয়ে আসার জন্য। আসলে আমার কাছে তো আলহামদুলিল্লাহ আরো স্প্যানিশ চড়ার জোড়া আছে, কিন্তু আমার ফ্যামিলি মেনটেনেন্স ঠিকঠাক না থাকার কারণেই ওই জোড়াগুলো থেকে কোনো বাচ্চা টাচ্চা পাইতেছি না। এই কারণে আমি নতুন করে কোনো কবুতর সংগ্রহ করতেছি না। আপাতত তারা শিখুক, জানুক কবুতর কিভাবে ম্যানেজমেন্ট করা দরকার, কি কি করলে কবুতরের ডিম নষ্ট না হয়, এগুলো যদি সম্পূর্ণরূপে জানে তারপর আমি আবার নতুন কবুতর সংগ্রহ করব। এরপর বাবা চলে আসছে ছাদ বাগানের মধ্যে, আসে যাত্রা করে যে তারপালটা দেওয়া হয়েছে ঘরের, ওই তারপালটা উঠে দিছে। এখনো অনেক শীত পড়তেছে, এই কারণে তারপালগুলো সবসময় ফালা রাখতে হয়। এরপর বাবা আস্তে আস্তে করে ছাদ বাগানের যতগুলা গাছ আছে সবগুলা গাছের মধ্যে পানি দেওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ আমাদের ছাদের বাগান অবস্থা খুবই ভালো। দেখেন একবারে চারপাশে সবুজ সবুজ অবস্থা, আর গাছগুলা একবার উর্বর তাজা সতেজ সুন্দর দেখা যাইতেছে। আসলে বাজার থেকে যেসব শাকসবজি কিনা হয় বর্তমানে ওগুলো তো ভালো না, বেশিরভাগই হচ্ছে ফরমালিন দেওয়া। তো ওই হিসাব করলে আমি মনে করি যে নিজের বাড়ির আশেপাশে বা আমাদের মতো ছাদ বাগানে যদি ছোটখাটো একটা বাগান থাকে তাহলে নিজের টাটকা টাটকা জিনিস নিয়ে নগদে নগদে রান্না করে এখান থেকে খাওয়া যায়। তাজা তাজা খাওয়ার কারণে আমরা দুইটা বেনিফিট পাইতেছি। একটা হচ্ছে আপনি ফরমালিন মুক্ত খাবার খাইতেছেন, দ্বিতীয়টা হচ্ছে আপনার নিজের ঘরের তাজা জিনিস খাইতেছেন তৃপ্তি পুরায়া। আশা করি আজকের পরে আপনারা আপনাদের আশেপাশে যত খালি জায়গা আছে ওই খালি জায়গা খালি না রাখি কোনো না কোনো কিছু চাষ করবেন। এরপর বাবা কিছু কোয়েল পাখির ডিম নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটরে দেওয়ার জন্য। আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা কোয়েল পাখির ডিম বসাবো, তারপর অনেক ভাই আমাদের বলছিল যে প্রথমে যে কোয়েল পাখির ডিমগুলা পারছিল ওই ডিমগুলা যাতে ইনকিউবেটরের মধ্যে না দেয়, ওই ডিমগুলা ঠিকঠাক মতো ফার্টিলিটি আসবো না, আর ওই ডিম থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়া যাবে না। এই কারণে আমরা প্রথমে যে ডিমগুলা দিছিল ওই ডিমগুলা খাইয়ে লাইছি। এখন দ্বিতীয়বার যে ডিমগুলা দিতেছে ওই ডিমগুলা ইনকিউবেটরের মধ্যে বসাইতেছে। ইনকিউবেটরের মধ্যে যখন কয়েল পাখির ডিমগুলা দিতে আসছিল একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। মানে মোট কথা হচ্ছে কি জানেন, আমি যে দিক থেকে ওই দিক সমস্যা থাকবে, সমস্যা সম্ভবত আমার পরম বন্ধু হয়ে গেছে। আমাদের ইনকিউবেটরের মধ্যে কোয়েল পাখির ডিম বসানোর জন্য কোনো ট্রের ব্যবস্থা করা হয় নাই, কোনো ট্রে দেয় নাই। তবে এক্সট্রা আমি ট্রে সংগ্রহ করছি। এখন আপাতত ওটা না লাগায় বাবা কয়টা ডিম আপাতত এইভাবে দিতেছে টেস্ট করার জন্য আর কি, এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটি বাইর হয় কিনা। আর বাবা এখন যেভাবে বসাইতেছে এইভাবে কি আসলে ডিমগুলা ফুটবো কিনা অবশ্যই আপনারা জানাবেন যাদের অভিজ্ঞতা আছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।